তাহলে তুমি ইয়েস লিখবে, যদি মনে হয় না করা উচিত নয় তাহলে তুমি এন লিখবে। নাম্বার 11-এ দেখো বলছি রিসাইকেল থিংস ফাইন্ড নিউ ইউজেস ফর ওল্ড থিংস, মানে আমাদের যে পুরাতন জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমরা অনেক সময় কী করি, ফেলে দিই, কিন্তু আমরা কখনো লক্ষ্য করে দেখেছো আমরা ওই সমস্ত জিনিসগুলো দিয়ে আরও নতুন নতুন কিছু বানাতে পারি। ধরো একটা তোমার কাছে প্লাস্টিকের বোতল রয়েছে, তুমি সেটা ফেলে দিতে চাইছো, তুমি সেটা কিন্তু কেটে ভালো করে সুন্দর করে রং করে তুমি কিন্তু ফুলদানিও বানাতে পারো। ওটাই বলছে যে রিসাইকেল করব, আবার নতুন করে পুরনো জিনিস ইউজ করব নতুনভাবে তৈরি করে। যদি তোমার মনে হয় হ্যাঁ এটা করা উচিত তাহলে ইয়েস লিখবো, যদি মনে হয় যে না এটা করা উচিত নয় তাহলে এন লিখবো। নাম্বার 12-এ দেখো বলছে স্প্রেড অ্যাওয়ারনেস সেভ আওয়ার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ফ্রেন্ডস। দেখো শুধু তোমার বন্ধুরাই কি বন্ধু, গাছপালাও বন্ধু হতে পারে, পশু পাখিও বন্ধু হতে পারে, তাই না? বলছে যে আমরা আমাদের গাছপালা আশেপাশে যা আছে সেগুলোকে বাঁচাবো আর আমাদের পশু পাখি বন্ধুগুলোকেও বাঁচাবো, এটা সম্পর্কে আমরা সচেতনতা সৃষ্টি করব। তাহলে তোমার যদি মনে হয় হ্যাঁ এটা করা উচিত তাহলে তুমি ওয়াই লিখবে, যদি মনে হয় না করা উচিত নয় তাহলে এন লিখবে। দেখো নাম্বার 13-এ বলছে ডিসপোজ গার্বেজ সেফলি, ডিসপোজ রিসাইকেলেবল গার্বেজ সেপারেটলি, মানে যে সমস্ত আবর্জনাগুলো থাকে সেই সমস্ত আবর্জনাগুলো দু ধরনের হয়। একটা আমরা যেটাকে আবার প্রসেস করে নতুন করে ইউজ করতে পারি, আর একটা যেটা আমরা ইউজ করতে পারবো না, সেই সমস্ত আবর্জনাগুলোকে আমরা বুঝে শুনে সঠিক জায়গায় ফেলবো। আজকে তোমাদের পড়া এতটুকুই। তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা আমাকে ক্লাসে অতি অবশ্যই জিজ্ঞাসা করো। টাটা।